गुड मॉर्निंग फ्रेंड्स एंड वेलकम टू माई चैनल চেরি এন্ড মা। তো আজ হচ্ছে 19 আগস্ট রাখি পূর্ণিমা। তো আমার তরফ থেকে তোমরা সবাইকে রাখি পূর্ণিমা অনেক শুভেচ্ছা রইল। তো সকাল সকাল একটা বিশেষ কাজ করছি। তো আজ একটা বিশেষ দিন রাখি পূর্ণিমা, তো যেহেতু রাখি পূর্ণিমার সঙ্গেও একটা বিশেষ দিন তোমাদের পরে বলবো, সেটা কি ব্লগের শেষে বলবো। তো যাই হোক, সেই বিশেষ দিনটার জন্য মাকে একটা গিফট দেওয়া হয়েছে। রিয়াতে আমাদের দুজনে মিলে গিফট দিয়েছি। আর সবসময় না মাকে আমরা যখনই গিফট দিই তখনই রিয়াতে আমাদের এই ধ্যান রেখেই দিই যে মায়ের দরকারি জিনিসগুলোই মাকে দেওয়া, যাতে মায়ের দরকার লাগে সেই সমস্ত জিনিসই আমরা মাকে দিই। তো শাড়ি বা অন্য কিছু জামাই ষষ্ঠী বা পুজোর সময় মাকে তো দেওয়া হয় শাড়ি, তবে অন্য কোনো অকেশনে মাকে কিছু গিফট দিলে আমার দরকারি জিনিসগুলো গিফট দিই। তো যাই হোক, মা গিফটটা পেয়ে খুব খুশি। আর সকাল সকাল রাখি পূর্ণিমার দিনে এক বান্ডিল রাখি বের করেছি। এত রাখি কেন কিনেছি, আসলে চেরি পড়তে যায়, টিউশন পড়তে যায় পিরু কাছে, ওখানে চেরি অনেক দাদা আছে, তো সেই জন্যই অনেকগুলো রাখি রিয়াকে বলেছিলাম যখন হাতিবাগান যাবি তখন ওখান থেকে নিয়ে আসবি। তো রিয়া একদম বেঁধে ধরে নিয়ে এসছে অনেক রাখি। তো সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি। এদিকে রিয়া চিকেনের লাল লাল ঝোল বসিয়ে দিয়েছে আর ভাতটা বসিয়ে দিয়েছি। আর কী মেনু হচ্ছে আজকে বিশেষ কিছু করিনি, মায়ের ঝাল করেছি, আলু ভেজেছি, পটল ভেজেছি। যেহেতু বিকি পটল ভাজা বেগুন ভাজা কিছু খায় না, তো বিকির জন্য আলু ভাজা হয়েছে। আর মাছের মাথা দিয়ে হয়েছে মুগ ডাল, বাস এইটুখানি। রাখি পূর্ণিমা তো তোকে আসতেই হবে। তো বিকে এখন চলে এসছে, দেখছে টিভি। হ্যাঁ হ্যাঁ, মানডে গিফট দেওয়া হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো চেরি স্কুল থেকে চলে এসছে, আর স্কুল থেকে এসে স্নান করিয়েছে। তো স্নান করে বাঁধতে এসছে রাখি। চেরি আবার দুখানা দাদা এসছে, তোমরা কাকির ব্লগে দেখে থাকবে। তো রিয়া গোপালটা আমাকে দিয়ে গেছে বলতে সামনে জন্মাষ্টমী আছে, আর রিয়ারা না এক বছর পুজো করবে না, ওই জন্যে রিয়া আমাকে গোপালটা বললো দিয়ে যাচ্ছি, তুই বরঞ্চ জন্মাষ্টমীতে ভালো করে পুজো সেবা করিস। তো যাই হোক, চেরি খুব খুশি। চেরি ছোট দাদা এসছে বলে চেরিও খুব খুশি। আর দেখো দুই দাদাকে চেরি রাখি মারাচ্ছে। তো যাই হোক, চেরি এখন রাখি পরিয়ে দিয়েছে, তবে পরাতে পারেনি, একটা খালি হাতটা জড়িয়ে দিয়েছে। ছোটো ছোটো রাখি হাতে কি রাখি পরাবে বলো। তো যাই হোক, ও একবার করে দিয়ে দিয়েছে, আমি পরে রাখিটা পরিয়ে দেবো। যাই হোক, চেরি দুটো দাদাকে পেয়ে খুব খুশি। তো চেরি রাখি পরানো হয়ে গেছে দুই দাদাকে। এবার আমরা পরাবো রাখি, আর আমি দুজনে মিলে বিকিকে রাখি পরাবো। সমস্ত কিছু প্রিপারেশন করছি। আর এমনি এরকম দুটো রাখি নিয়েছিলাম, একটা রাখি কালকে অতনুকে পরিয়ে দিয়েছিলাম, আর একটা বিকির জন্য। তো দেখো, চেরিও বিকির পাশে বসে বসে বলছে আমিও রাখি পরাবো। আর ভিডিওটা করতে দিচ্ছি রিয়াকে। রিয়া ভিডিও করলে কি করে জানো, নয় আমার হাত কেটে দেয়, মুখ নয় মাথা কেটে দেয়, কি জানি কি করে, কিরমভাবে ভিডিও বানায়। তো রিয়াকে বলছে তুই ভালো করে ভিডিওটা বানাবি কিন্তু। তো চেরিও প্রিয়া বিকি আমার পাশে বসে পড়েছে। চেরি বলছে আমাকেও রাখি বাঁধতে হবে। তো সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে আবার বসে পড়েছে রাখি বাঁধবো বলে। আর এদিকে চেরি পাপা দোকান থেকে চলে এসছে, এসে ছাতাটা দেখো কোথায় দিচ্ছি, বলছি বাইরে বারান্দায় দাও, ছাতাটা দিয়ে জল পড়বে না। তো বলছে না এখানে দেবো। আমি বলছি তা বারান্দায় বরঞ্চ দিয়ে এসো, বাচ্চা টাচ্চা আর চেরি আছে, আর চেরিটা জলের উপর দুমদাম পড়ে যাবে, ওই জন্য বলুন বারান্দায় ছাতাটা দিয়ে এসো। তো যাই হোক, কথা শুনেছে, বাইরে বারান্দার ছাতাটা দিতে গেছে। তো সমস্ত কিছু প্রিপারেশন ডান, এবার রাখিটা পরিয়ে দেবো। তো যেহেতু আমি বড়, তো আমি প্রথমে রাখিটা বিকিকে পরাবো, তারপর রিয়া পরাবে রাখিটা। তো আমার রাখি পরানো হয়ে গেছে, এবার রিয়া বিকিকে রাখি পরাবে। আমি বলছি তুই বস, আমি ভিডিওটা বরঞ্চ বানিয়ে দিচ্ছি। তো এখন রিয়া আমার যে রাখি বিকিকে আর চেরিয়ে বসে পড়েছে। চেরি বলছে আমি রাখি পরবো। আর রিয়া না চেরির জন্য একটা ডোরেমন রাখি আলাদা কিনে নিয়েছে, কারণ যদি চেরি বায়না করে, তো চেরির জন্য আগে রিয়াটা রাখি কিনে নিয়ে এসছে। তো যাই হোক, রিয়া বিকিকে রাখি পরাচ্ছে, তারপর জিজুকে পরাবে রাখি। আর আমি তো কালকে অতনুকে রাখি পরিয়ে দিয়েছি। তো আমরা বরাবর না এরকম করতাম না, 3-4 বছর যাবৎ আমি অতনুকে রাখি পরাই, রিয়া জিজুকে রাখি পরাই, আমি অতনুকে ভাই পরাই দিতাম এক সময়, কিন্তু এখন সুযোগ হয়ে ওঠে না, কেন রিয়াদের বাড়ি যাওয়া হয় না, আর অতনু না অফিসে ছুটি থাকে না, অতনু আসতেও পারে না, সেই জন্য পড়ানো হয় না। রাখিটা যাই হোক, রাখিটা পরিয়ে দিই, ভাত পেটাটা দেওয়া নাই হোক, যাই হোক রাখিটা তো পড়ানো হয়। তো দেখো রাখি পরানো হয়ে গেছে। তো এবার চেরি বলছে আমাকে রাখিটা দাও, আমি রাখি পরবো। আর চেরি বিকির জন্য চকলেট নিয়ে এসেছিলো। তো আজকে চকলেট খাওয়াই দিন বলো, সবাই ভাই বোন যে জায়গায় পারবে চকলেট দেবে। আর চেরি তো বেশ মজাই মজা, এত চকলেট পাবে চেরি আজকে। আগে থাকতে কালকে একটা বড় সেলিব্রেশনের প্যাকেটটা পেয়েছিল, আমাকে বলেছিল আধাটা দেবে, কিন্তু দেয়নি। আধাগুলো থেকে বেশি বের করে খেয়ে নিয়েছে, একটা করে খালি বের করছে ফ্রিজ থেকে, আর একটা করে খাচ্ছে। তো এবার বাকি পাচ্ছে রিয়া চেরিকে রাখি পরাচ্ছে, ডোরেমন রাখি। আর চেরি খুব খুশি, বলছে আমাকে অ্যাটলিস্ট কেউ রাখি তো পরাচ্ছে। চেরি দুই দাদাকে এমনিতে রাখি পরিয়ে এসে, তো বলছে আমাকে কেউ পড়াবে না, তাই রিয়া মাসে রাখি পড়াচ্ছে চেরিকে, ভালোই হয়েছে। মোটামুটি সবাইকে রাখি পরানো হয়ে গেছে, খালি বাকি আছে চেরি পাপা। চেরি পাপা এবার বসলেই রিয়া রাখিটা ভেঙে দেবে। আর দেখো চেরি আবার চকলেট পাচ্ছে, এখনই দুখানা বড় বড় চকলেট হয়ে গেছে, তাহলে ফ্রিজে এখনো কতগুলো আছে, বুঝতে পারছো চেরি তাদের অবস্থা কি হবে। তো রিয়া এখন রাখি পরাতে বসে পড়েছে চেরি পাপাকে, রিয়ার জিজুকে। আর চেরি এখনো পাশাপাশি ঘুরছে। আর চেরি কি বলছে না, বলছে আমি পাপাকে রাখি বাঁধবো।
তো চেরি না পারলে সবাইকে ধরে ধরে রাখি পরাবে। এমনি তো বিকালবেলা পিউ বাড়িতে গিয়ে ওখানে অনেকজনকে রাখি পরাবে চেরি। তো রিয়া এখন রাখিটা পরিয়ে দিয়েছে জিজুকে। চেরি এখনো সেই বায়না ধরে আছে, বলছে আমি পাপাকে রাখি পরাবো। দেখো শেষ চেরি পাপাকে রাখি পরিয়েই ছাড়লো। তো আমি অনেকগুলো রাখি নিয়ে এসেছিলাম এক্সট্রা রাখি, তো সেগুলো কাজে লেগে যাচ্ছে, কিন্তু আমি না রিয়াকে আনতে বলেছিলাম। তো দেখো চেরি রাখি না খুব উৎসাহের সঙ্গে বাঁধছে, বাঁধতে পারছে না, একটা করে গাঁট দিচ্ছে, তো ওইটা পরে ভেজে দেওয়া হচ্ছে। আসলে ছোটো তত বড় দূরে দূরে গাঁট দিতে পারে না, একটা গাঁট দিয়ে ছেড়ে দিচ্ছে। তো এখন আমরা লাঞ্চ করতে বসে পড়েছি, বিকি বসে পড়েছি, এদিকে রিয়া বসছে, আর জিজু এখনো আসেনি। জিজু এখন ওয়াশরুমে গেছে, হাতটা ধুয়ে একবারে আসবে। তো চেরিও বসবে, চেরিটা খাবারটা বেড়ে ফেলেছে একসঙ্গে যে খাবে, যেহেতু চেরি স্কুল থেকে এসছে। অন্য সময় ঘরে থাকলে চেরিকে সকাল সকাল খাইয়ে দিতাম, কিন্তু চেরি স্কুলে গেছিলো, তো স্কুল থেকে সমস্ত করতে করতে প্রায় এখন 2টা বেজে গেছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন খাচ্ছি চা। আর মা দুধ চাটা যা করে না, তো মাকে বললাম যে দুধ চাই করো, সবাই মিলে বরঞ্চ খাওয়া যাক। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, বৃষ্টিও পড়ছে, সকাল থেকে না খুব বৃষ্টি হচ্ছে। এখন একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, তো বেশ এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না দুধ চা খেতে বেশ ভালো লাগে, অন্তত আমার তো ভালো লাগে। তো চেরি এখন যাচ্ছে পড়তে, আর চেরি কাকে ধরে নিয়ে যাচ্ছে, বিকি মামাকে বলছে তুমি চলো আমার সঙ্গে। তো বিকি মামার হাত ধরে ধরে চেরি এখন যাচ্ছে। তো যাচ্ছি পিউদের বাড়ি, আমি যাচ্ছি আজকে, যেহেতু রাখি পরাবে চেরি সবাইকে। তো চেরি চলে এসেছে পিউদের বাড়িতে। তো এখন দেখো সমস্ত রাখিগুলো নিয়ে নিয়ে বসে পড়েছি আমরা, তো সবাই মিলে না আজকে রাখি বন্ধন উৎসবে ভালোভাবে পালন করা হলো। পিউর এখানে অনেকজন ছিল, তারা সবাই রাখি নিয়ে এসেছিলো, আর চেরিও সবাইকে রাখি পরিয়েছে। রাখি বন্ধন মানেই তো মিলন উৎসব, আর সবাই মিলে একসঙ্গে মিলিত হয়ে রাখি পরাবো, তো সেই জিনিসটা বেশ ভালো লাগে। তো দেখো চেরি কতগুলো দাদা এখানে, তো চেরি সবাইকে রাখি বাঁধতে বলে বসে পড়েছে। আর পিউ সমস্ত মিষ্টি টিষ্টি ব্যবস্থা করে রেখেছিল। তো চেরি একে একে সবাইকে রাখিটা পরিয়ে দেবে। তো প্রথমে বড়কে দাদাকে পড়াচ্ছে, তারপর তার থেকে একটু ছোটো দাদা, তারপর তার থেকে ছোটো দাদা। তো চেরি আছে না আজকে মনে হয় অনেক চকলেট পাবে, জানি না ফ্রিজে এখনও আছে, আবার তখন রাখি পড়াবার সময় ঘরে পেয়েছে, আবার এখান থেকে পাবে। চেরি তো মজাই মজা আজকে। আর আমার না সাজা কেন চোখের পর দাঁতগুলো না 12টা বাজিয়ে দেবে একদম, যদি পোকা ধরে একবার দাঁতে ব্যাস দেখতে হবে না আর। তো যেই বললাম যেই তো রাখি পড়াতে পারছে না, একটা করে গাঁট দিয়ে ছেড়ে দিচ্ছে, পিউ একটা করে বেশি করে গাঁট দিয়ে দিয়ে দিচ্ছে, সবাইকে পরিয়ে দিচ্ছে। তো এখন চলে এসছে সোহামের কাছে, সোহামকে বাঁধবে রাখি। তো সবাই না একটা হাতে মানে 5-6টা করে রাখি পরে এসছে। তো সবাইকারই বোন আছে ঘরে, আরও অনেকে ভেঙেছে, তো সবাই 5-6টা করে রাখি পরে এসছে, আর সবাই দাঁড়িয়েও আছে, ওয়েট করছে কখন চেরি সবাইকে রাখি পরাবে। তো একে একে চেরি সবার কাছে কাছে যাচ্ছে, সবাইকে রাখি পরাচ্ছে। আসলে এই প্রথম না এইরকমভাবে রাখি উৎসব পালন করছে চেরি। তো এর আগে হয়তো কৃষ্ণদাদাকে রাখি বাঁধতো, কিন্তু পিউদের এখানে এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তো দেখো এখন দাদুকে রাখি বাঁধতে চলে এসছে, সবাইকে বাঁধছে, দাদুকে বাদ যাবে, তাদের জন্য একটা রাখি নিয়ে এসেছিলো। তো এখন দাদুকে বাঁধছে রাখি। তো এখন চেরি সবাইকে চকলেট দিয়ে দিয়েছে, এখন চেরি ফটো সেশন করা হচ্ছে। তো সবাই চেরি ফটো তুলছে, সবাইকে ফটো তুলতেই ব্যস্ত। আসলে সবাই চাই যে ফটোগুলো তুলে রাখি, পরে আমি ফেসবুকে বা অন্য কোনো জায়গায় আপলোড করব। তো দেখো কি নিয়ে এসেছি, চেরি পাপা নিয়ে এসেছে কুমড়ো শাকের ডগ, 2খানা ডগই অবশিষ্ট ছিল। তো যাই হোক 2টো অবশিষ্ট ডগই নিয়ে চলে এসছে, এই ডগগুলোই কালকে ভাতে দেবো। রিয়া বলছে কালকে আমার শাক করে খাওয়া আসতো, ওই জন্যে এই 2টো শাক নিয়ে এসেছে চেরি পাপা। তো কালকে সেই মুসুর ডাল দিয়ে আলু দিয়ে সেদ্ধ করবো, বেশ ভালো লাগবে, কচি কচি ডগ তো। তো চেরি এখন টিউশন থেকে চলে এসছে, আর সবাই মিলে বসেছে, আর তার সঙ্গে খাওয়া হচ্ছে চিকেন স্যাটে, চিকেন ব্যাটার ফ্রাই, তার সঙ্গে ছিল ভেজিটেবিল চপ। ভেজিটেবিল চপগুলো খাওয়া হয়ে গেছে, তো এইগুলো পড়ে আছে। তো সবাই স্যাটে খাবে না বলে, যে ব্যাটার ফ্রাই খাবে সে ব্যাটার ফ্রাই খাবে, আর যে স্যাটে খাবে সে স্যাটে খাবে। তো তোমাদেরকে বলেছিলাম আজ একটা স্পেশাল দিন, তো আজকে হচ্ছে আমার মায়ের জন্মদিন। তবে আমার মায়ের জন্মদিন ভাদ্র মাসে আছে কোনো এক তারিখে, মা ঠিক বলতে পারে না, মনে থাকতে পারে না মায়ের ঠিক, তো ওই জন্যে একটা মোটামুটি ডেট দেখে আমরা করিনি ভাদ্র মাসে। তো যাই হোক আজকে ভাদ্র মাসে এমনিতেই 1 তারিখ, তো যাই হোক ভালোই দিন ছিল। তো একসঙ্গে সবাই মিলে বেশ বসে কেক কাটছি, আর মায়ের ফেভারিট ম্যাঙ্গো ফ্লেভার কেক আনা হয়েছিল। মা বলে আমার জন্মদিন কেন করিস, করতে হবে না। তবু না আমরা সবাইকার জন্মদিন করে থাকি, শুধু মায়ের জন্মদিন কেন করবো না, সবাই মিলে বলো, বেশ মজাই আসবে। আসলে সবাইকে করা হয়েছে এরকমভাবে, মা বাবা সবাইকার জন্মদিন পালন করা হয়েছে, বাচ্চার জন্মদিন কেন শুধু পালন হবে, বা আমাদেরও ইচ্ছে করে কেক কাটতে, জন্মদিন পালন করতে। তো যাই হোক মেয়ে হিসেবে আমার এটুকুনি করা মনে হয়েছিল যে করা উচিত, তো সেইটাই আমি করেছি। তো এখন সবাই মিলে কেক কাটছে, আর চেরিকে কেকটা কাটতে দেওয়া আছে। চেরি যা কেক কাটে বাপরে বাপ, ওপরে প্রথমেই তো না
কেকের প্রথমে এই যে ফ্লাওয়ারটা তুলে খেয়ে নেবে, তারপরে একটু সাইড থেকে ক্রিম তুলে খাবে। যাই হোক চেরি সবাই কিন্তু কেকটা খাইয়েছিল। তো আজকে হলো আমার মায়ের বাড়ি, তোমরা সবাই উইশ করো কিন্তু।